শ্রদ্ধেয় অলি মোহাম্মদ সরকার জাহাঙ্গীরপুর হাই স্কুল 2009 সালে, যিনি বাংলা এবং ইংরেজি পড়াতেন। তো ওই মাস্টারমশাই আমাদের বাংলার সেকেন্ড পার্ট যেটা ছিল, ওই সেকেন্ড পার্টে কিছু ভাব সম্প্রসারণ ছিল। তার মধ্যে একটি হলো যে, কাঁটা হেরি ক্ষান্ত কেন কমলতলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। অর্থাৎ আপনি কাঁটার ভয়ে যদি পদ্ম ফুল তুলতে না চান, তাহলে কিন্তু আপনি কখনো পদ্ম ফুলকে নিজের কাছে পাবেন না। ঠিক সেই রকমভাবে যদি আপনি কষ্টের ভয়ে আপনি আপনার নিজের পরিশ্রম করতে না চান, তাহলে কিন্তু আপনি সাফল্যে পৌঁছাতে পারবেন না। সাফল্যে পৌঁছানোর জন্য আপনাকে প্রচুর পরিমাণে কষ্ট করতে হবে, এবং এই সাফল্য পেতে যে সমস্ত বাধার মুখে আপনাকে পড়তে হবে, সেগুলি কিন্তু আরও অনেকটা বেশি ভয়ঙ্কর এবং খুব কষ্টের। যারা সাফল্যের সিঁড়িতে পৌঁছে গেছেন, তারা কিন্তু নিশ্চয়ই জানেন যে প্রত্যেকটা সাফল্যের পিছনে একটা মানুষকে কী পরিমাণ অমানবিক পরিশ্রম এবং সাহসের সঙ্গে, ধৈর্যের সঙ্গে প্রতিনিয়ত তার সাফল্যের পিছনে পরিশ্রম করতে হয়েছে। শ্রদ্ধেয় অলি মোহাম্মদ মহাশয়, যিনি আমাদের বাংলা পড়াতেন, উনি রসিকতা করে গল্পের মাঝখানে ছাত্ররা যাতে মনে রাখে, সেজন্য বাস্তব সমাজের চিত্র তুলে ধরার চেষ্টা করতেন, যাতে ছাত্রছাত্রীরা দীর্ঘদিন সেই বিষয়টিকে মনে রাখতে পারে। আমরা বর্তমান প্রেজেন্ট সিচুয়েশনে দেখছি, স্কুলের পরিবেশটা ছিল আলাদা আর বর্তমান পরিবেশটা আলাদা। স্কুলের পরিবেশে কম্পিটিশন ছিল, দিনরাত পড়াশোনা করে ফার্স্ট সেকেন্ড থার্ড হতো। কিন্তু বাস্তব যে পারিপার্শ্বিক পরিস্থিতি, পরিবেশ, সব জায়গার পরিবেশ একই রকম নয়, হওয়াটাও কাম্য নয়। কিছু গ্রাম্য পরিবেশে এরকম আছে, প্রচুর হিংসা বিদ্বেষী মানুষ, যারা আপনাকে কোনো মতেই আপনার নিজস্ব টার্গেটে পৌঁছতে দিবে না। এরা শুধু আপনার পথে বাধা হয়ে দাঁড়াবে। আপনি যে কাজ করতে যাচ্ছেন, সেটি যদি কোনো কারণে তারা জানতে পারে, তাহলে সেই কাজটিতে যাতে আপনি সফলতা লাভ করতে না পারেন, সেজন্য তারা বারবার আক্রমণ করার চেষ্টা করে, এবং চেষ্টা করে যে কিভাবে আপনার মন মানসিকতা অন্যদিকে বিস্তারিত করে দেওয়া যায়। যদি আপনার মাইন্ডকে অন্যদিকে ডাইভার্ট করে দেওয়া যায়, তাহলে আপনি যে উদ্দেশ্যে যে কাজ করতে চাইছেন, সেটি আপনি সফলতা লাভ করবেন না। এবং এই সফলতা আপনি যদি না লাভ করেন, তাহলে তাদের মনের ভিতর একটা অনাবিল পৈশাসিক আনন্দ শুরু হয়। আপনার চারপাশের লোকজন নিশ্চয়ই আপনার সফলতা চাইবে না, কারণ তারা সবসময় স্বার্থপরতার সঙ্গে নিজের পরিবার কিভাবে খাবে, নিজের পরিবার কিভাবে চলবে, এইটাই করবে। সৎ বুদ্ধি পরামর্শ তো তারা দেবেই না, উল্টে তারা আপনার ক্ষয়ক্ষতিটা বেশি করবে। বাস্তবে একটা প্রচলিত ছিল যে, অল্প বিদ্যা ভয়ঙ্করী, ধুলায় শুয়ে খায় গড়াগড়ি। অর্থাৎ আমাদের এই পাড়ার কিছু উটকো লোক, যারা পড়াশোনা জানে না, তারা নিজেকে বই পড়ে না, নিজেকে অনেক কিছু ভেবে বসে থাকে, তারা ফতুয়া জারি করে। তো মানুষের এই দিকগুলো কিন্তু সবাই মেনে নিতে পারে না। ভবিষ্যতে এই মানুষগুলো কিছু মানুষকে
অনাবিল অত্যাচার চালিয়ে তাদের কাছ থেকে বিভিন্ন রকম জিনিসপত্র কেড়ে খায়। সেটা হতে পারে কোনো বুথ সেক্রেটারি, হতে পারে কোনো মেম্বার, সেটা কোন দলের মেম্বার, কি মেম্বার, বিস্তারিতটা না জানাই ভালো। শুধু এইটুকুই জানার যে মেম্বার বা যারা বুথ সভাপতি হয় তারা একটু ক্রিমিনাল টাইপের হয়। এরা যতটা ক্রিমিনাল বা ভিলেনি কাজ করবে তাদের আয় ইনকাম বা উপরি পাওয়ার সম্ভাবনা তত বেশি। এর সঙ্গে পুলিশ প্রশাসনের কিছু লোক যুক্ত থাকে যারা আইনের ওটাও বোঝে না, সংবিধানও পড়ে না। জানি না আমাদের প্রশাসনের লোকগুলো একবার চাকরিতে বসার পর তারা যে সমস্ত কাজগুলো করা যায় না সেই কাজগুলোই করে। ফলে নিরীহ সাধারণ মানুষগুলো এই পাড়ার লোকের যে চামচা নেতা, বুথ সভাপতি বা মেম্বার, এদের চক্করে পড়ে, এদের ষড়যন্ত্রে পড়ে পুলিশ অফিসার সেই মতো কেস সাজিয়ে তাদের বিরুদ্ধে মামলা চালায় তাদের মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্য। অর্থাৎ এখানে একটা গভীর ষড়যন্ত্র আছে। সেই পুলিশ অফিসারের লাভ কি? সেই পুলিশ অফিসারের লাভ হলো একটা মোটা অঙ্কের টাকা ইনকাম করা, সেটা চার্জশিটের নামে হোক বা অন্য কিছুর নামে হোক। এছাড়া আমরা দেখতে পাই সচরাচর ভিলেজ পুলিশ বা সিভিক পুলিশ যারা আছে তারা গাড়ি থানা থেকে বের করে, মোটর বাইকগুলো যেগুলো ধরা থাকে থানার ভেতর, সেই বাইকগুলো সচরাচর বের করে বিন্দাস চালায়। কারণ প্রশাসন তাদের, পুলিশ তাদের, আইন তাদের। আর মাঝখান থেকে সাধারণ মানুষদের উপর অত্যাচারের জন্য পুলিশ প্রশাসন 70% দায়ী, 30% দায়ী হলো পাড়ার সেই কুলাঙ্গার নেতা, মেম্বার, বুথ সভাপতি এরা। ভালো থাকবেন সবাই। নতুন কোনো টপিক নিয়ে আবার দেখা হবে। থ্যাংক ইউ।